বাজাইয়া যাও রে বাসি রাজ কণ্ঠটি বাজাইয়া যাও রে বাসি রাজ কণ্ঠটি বাজাই বাসি চুন্নু বাবায় এই পার বৈশাসু আমি সাদা তোর বাসি থেকে মিলে যাবে সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, ভাবের একটা কারণে পরিবেশটা অন্যদিকে চলে গেছে। তাই এবার দুটি কথার জবাব না দেখাবে। বলা হয়েছে মেয়েরা আমার রাসূলের হাতে কিভাবে বায়াত হবে। সূরা মুনতাহারের ৫ নম্বর আয়াতে বলেছে, আমার নবী মেয়েদেরকেও বায়াত করেছেন, তবে হাতে হাত রেখে নয়, একটা পানির প্রান্তে হাত রেখে। পানির ওই পাশে মেয়েরা হাত দিতেন, পানির এই পাশে আমার নবীজি হাত দিতেন। এই পানির তলে হাতে হাত থেকে বায়াত করেছে। এই এলেমের বেলায়েত বাবা বেলায়েত তো এই একটা গানে বলে গেছে, ওই পার বৈশা মাদরবাসী এই পার বৈশা শরীর এই বেলায় দাদার প্রোগ্রাম হয় চোখ দিয়া, কান দিয়া, নাকের বাতাস দিয়া, আবার মুখের বাক্য দিয়া। তাই মেয়েদের বেলার বুকে বুকে সান লাগে না। ওই জানু বাবার চোখের দৃষ্টিতে তার ভিতরে ভায়াস ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী মাওলা আলীকে একটি সাধনা দিয়েছিলেন এইভাবে দাঁড়িয়ে। এটা ৬৭ চিশতি বাবা কোরআন দর্শনে বলেছে, ৫টা নাম দিয়েছিল, কাম শক্তির ৫টা নাম।
আল্লাহর জাত নাম কাজ পাঁচটা কাপ শক্তি দ্বারা যাহা বলা হয়েছে কুদিরুন ইয়া কাদিরুন ইয়া কাহারুন ইয়া কাবিউন ইয়া কাদিরুন এই পাঁচটা কাপ শক্তির সাধনা সেদিন মাওলা আলী দাঁড়িয়ে করেছেন। এই কাপ শক্তির সাধনা সবাই সবাই লেখে না। এই কাপ শক্তির সাধনা যদি কোনো জানুভাবে কোনো ভক্তরে দিয়া থাকে তাহলে সে মরা আলাইরে জীবিত করতে পারে। আর এই সাগরে পাতিল ভাষায় দিয়া নদীতে জানুবাবার দরবারে পৌঁছাইতে পারে। এই সে কাপ শক্তির সাধনা। আমার বলছে আপন ঘরে আছে বলে আছে মোহাম্মদ রাসূল। লামো কামে খুললে তারাতে দূরে যাবে মনের ময়লা। ফুটে উঠে নূর তাজিল্লাহ দেখতে পাবি গোলাপের নূরের পুতুল। বলছে রজ্জবে কয় ভেবে খোদা চিরমুকা মাহমুদা মুরাকাবা মুশাহিদা দেখতে পাবি ও রসুল। সেদিন মাওলা আলী সেই মাহমুদার ঘরে মুরাকাবা মুশাহিদায় অর্থাৎ আল্লাহর নবী আলী তিনি এক হয়ে বিলীন হয়ে গেছিলেন। কাম শক্তির পাঁচটা সাধনা, কাম শক্তির পাঁচটা নামের সেই সাধনা 717 দিন চিস্তির প্রাণ দর্শনে দেওয়া আছে। মাওলা আলী সেই পাঁচটা কাম শক্তির সাধনা করেছে। তাই বাবা আমরা অনেকে দেখছি তরিকত জগতে তরিক ধরছি কিন্তু গুরু কর্ম করি না। আমি মনে করবো যদি গুরু ধৈরা গুরু কর্ম না করি তাহলে গুরু ধরাতে না ধরাই ভালো ভালো গুরু বদলাও হয়। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছে তুমি বাবা বাবা ডাকবা টাকা পয়সা ধন দৌলত বছরে একদিন গরু লই আমার বাড়িতে গাইবা। আমার গুরুর বাড়ি উরুষ শেষ গুরু শেষ। ওই তুই জানি না বাবা এই পীর আমার ধরে লাভ নেই। আমার কাছে মুড়ি ধরতে হলে তোমার 4 মাস পুরা কাবার সাধনায় বসতে হবে একা। সেদিন আমার মাওলা আলীকেও আমার দয়াল নবী এই মুরাকাবার মুশাহিদার মাহমুদার ঘরে এই পাঁচটা শক্তির সাধনা দিয়েছে। তাই ওই পার বৈশাখ বাজাও আসি ও বেরতি এই পার বৈশাসু নবী নামে দরুদ পাঠ করবি। আমার ভাই বলে এক ফেরেশতা নাম দিয়েছে আবার কই দরুদের ভিত্তি নেই না আছে হয়তো আপনি পান না। ওই ফেরেশতা আইজো পর্যন্ত মদিনায় আমার দয়াল নবী রওজা পাকে দাঁড়ায়া দরুদ পাঠ করতেছে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার বলে হান্নান ওখানে সে পঞ্চম খণ্ড আয়োজন করলাম এটার অবস্থা তোর বাড়িতে বুখারী শরীফ এখন যে বুখারী পাওয়া যায় আমি কোনে করবি। এখন একটা বুখারী কিনতে গেলে সব খণ্ড মিলাই আছে জানো। আর অবস্থার পরতলের মধ্যে এক হইতে 10 খণ্ড এটা মাপ দিলে 3 লাখ 10 খণ্ড 3 লাখ এখন আছে। একটা মহাভারত আছে 1.5 বিলাস পাকিস্তানের আপনার এখনের বোখারি শরীফ পাইবেন আপনি পাইতেই আপনার ওখানে যেতে পাকিস্তান বোখারি শরীফ পঞ্চম খণ্ড সেই ফেরেশতার নাম হান্নান। সে না দাঁড়াইতে পাই আল্লাহ তার অভিশাপ দিল। সেদিন থেকে তিনি দরুদ পাঠ করে আইজো পর্যন্ত করতেছে মদিনায় মনোহারায়। যদি কেউ পথ ভুলে যায় তাকে পথ দেখায়। আমার আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তুমি দরুদ পাঠ করবে। সেই ফেরেশতার নাম হান্নান। নাম শুনছেন না হান্নান মান্নান দুই ফেরেশতা। আর ফেরেশতারা তো এইরকম আমরা কিছু আমরা ফেরেশতাই তো আপনার ইবাদত করতে এবার আতর বানানোর দরকার কি বুঝছিল না। ফেরেশতারা কেউ বাধা দিছিল আল্লাহ। আবার হাত মারুতি ফেরেশতা ধরা খাইছে একটা জোবরা তার কাছে অনেক ফেরেশতার ঘটনা আছে। এখন ওই এক আযাব সূরা সব পাওয়া যাবে না। সূরা তো আরো কয়েকটা আছে। এক সূরার ব্যাখ্যা কি পাইলে তো 114 সূরা হইতো। তাই
এমনে জানিব তারে সারা বাঁশিকে বাজাইয়া বন্ধু রাখলো কত বেটা ওই বাঁশিতে প্রেমে রাধা রাধা বলে দিল বাসো বাজাইয়া আমার কান্না দিল বাসো বাজাইয়া রে রাধা রবি বন্ধু আর গাধিয়া আয় আমার ছিল এই চিত্তের আগুন দেবী বাঁশরি বাজা